যুক্তরাষ্ট্রের টার্গেট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে বন্দী করা অথবা হত্যা করা। কিন্তু খামেনিকে টার্গেট করে তার অফিসে হামলা চালালেও দেশটির সর্বোচ্চ এই নেতার কোনো হদিস পায়নি যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনিকে টার্গেট করে হামলার খবর নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, খামেনি ইতোমধ্যেই তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে। স্থানীয়রা বিস্ফোরণ শুনেছেন এবং আশপাশের এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধানের পথ খুঁজে পায়নি। নিরাপত্তা সূত্র বলছে, শেষ 24 ঘন্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে আর কোনো আলোচনার সুযোগ নেই। ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রও অংশগ্রহণ করেছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। হামলার সময় তেহরান সহ দেশটির কয়েকটি জায়গায় বিস্ফোরণ শোনা গেছে। ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।